আজকে আমি শিব খেরের একটা বই পড়তেছিলাম, বই পড়তে পড়তে একটা কাহিনী আমার এত ভালো লাগলো, আমি আমার নিজের লাইফের সাথে রিলেট করতে পারছি। এবং আমার মনে হয় আমরা সবাই আমাদের বাস্তব লাইফে কখনো না কখনো এই প্রবলেমটা ফেস করি। চলো আমরা এই গল্পটা আগে দেখি, তারপরে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের লাইফে ঠিক কিভাবে এই সেম টাইপের প্রবলেম সবাই ফেস করছি। প্রত্যেকটা মানুষ লাইফে কোনো না কোনো স্টেজে এটা ফেস করছি। দেখো, এখানে দুইটা বীজ আছে, এই দুইটা বীজের একজন চিন্তা করতেছে যে আমি মাটির নিচে আছি, আমার সামনে এখন গাছ তৈরি হওয়ার বা চারা গাছ তৈরি হওয়ার সুযোগ আছে, তো আমি চারা গাছ তৈরি হয়ে যাই। আরেকটা বীজ আছে, সে চিন্তা করতেছে যে না, আমি যদি এখান থেকে চারা গাছ তৈরি হয়ে যাই, চারা গাছ তৈরি হয়ে গেলে বাইরে ঝড় হবে, বৃষ্টি হবে এবং আবহাওয়া খারাপ হতে পারে, তাহলে আমি মরে যেতে পারি, সো আমার চারা গাছ তৈরি হওয়া ভালো হবে না, আমি বীজ আকারেই থেকে যাই। তো এখন বীজ থেকে চারা গাছ তৈরি হয়ে যাওয়া, এটা হচ্ছে স্বাভাবিক প্রসেস, প্রকৃতির স্বাভাবিক প্রসেস। প্রকৃতি তোমাকে বিভিন্ন টাইপের বিপদের সম্মুখীন করবে বা ফেলবে, এটা একটা স্বাভাবিক প্রসেস। তো প্রথম যে বীজ আছে, এই বীজটা আস্তে 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 চারা গাছে রূপান্তর হয়ে গেল, নিচেও শিকড় তৈরি হয়ে গেল, এবং এই বীজটা আস্তে আস্তে মাটির সাথে শক্ত হয়ে গেল, খারাপ আবহাওয়া পরিবেশ এগুলোর সাথে অ্যাডাপ্ট করতে শিখে গেল, এবং বীজটা বড় হয়ে আস্তে আস্তে চারা গাছে রূপান্তর হয়ে গেছে। বাট দ্বিতীয় বীজটা এই মাটির নিচেই ছিল, নিজেকে প্রোটেক্ট করার ট্রাই করতেছিল, হঠাৎ করে বাইরে থেকে একটা মুরগি আসলো, মুরগি এসে বীজটা খেয়ে ফেললো। তো এই যে বীজ, এই বীজটা মুরগি এসে যখন বীজটাকে খেয়ে ফেলতেছে, তার কিন্তু আটকানোর কোনো ক্ষমতা নাই। তো আমাদের লাইফে সবাই আমরা এই জিনিসটা ফেস করি। এই জিনিসটা মানে কি, দেখো, দুইটা বীজেরই কমফোর্ট জোন ছিল, সে বীজ অবস্থায় যখন ছিল তখন ওটাই ছিল তার কমফোর্ট জোন। বাট প্রকৃতির ন্যাচারাল নিয়মে আমরা বিভিন্ন সময় আমাদের লাইফে সামনে এগিয়ে যাওয়ার জন্য পিছন থেকে একটা পুশ পাই। আমাদের লাইফে কখনো বিভিন্ন পরীক্ষা থাকে, চাকরি বাকরি থাকে, লাইফের বিভিন্ন ছোট ছোট গোল থাকে, এই গোলগুলো অর্জনের জন্য আমরা কিন্তু সবাই কোনো না কোনো পুশ পাই। এই যে পুশটা যখন আমরা পাচ্ছি, ঠিক ওই মোমেন্টে আমাদের কমফোর্ট জোন কাজ করে যে না, আমি যেভাবে আছি ভালো আছি, আমার জন্য সামনে আগানো ঠিক হবে না। বাট আমরা যদি সামনে না আগাই, আমরা যদি ন্যাচারাল গ্রোথের দিকে না যাই, আমরা যদি কমফোর্ট জোনেই থাকি, তাহলে এমন এমন বিপদ আসবে যেই বিপদ মোকাবিলা করার আমার কোনো সক্ষমতাই থাকবে না। বাট যদি আমরা ন্যাচারাল প্রসেস ফলো করি, সামনে আগায় যাই, তাহলে আমাদের শিকড় এত স্ট্রং হয়ে যাবে, আমাদের বাহ্যিক পরিবর্তন এত স্ট্রং হবে, যেই পরিবর্তনগুলোর কারণে আমরা প্রাকৃতিক যে সমস্ত বিপর্যয় আছে সেগুলোকে উপেক্ষা করে স্ট্রংলি দাঁড়ায় থাকতে পারবো। সো আমার মনে হয় এই ধরনের ঘটনা আমাদের সবার সাথেই ঘটছে লাইফে। বিভিন্ন সিচুয়েশনে আমরা কমফোর্ট জোনের মধ্যে ছিলাম, আমরা কমফোর্ট জোন থেকে বের হওয়ার ট্রাই করি নাই, কমফোর্ট জোনের থেকে বের হওয়ার ট্রাই না করার কারণে ন্যাচারাল বিভিন্ন ডিজাস্টার আসছে, বিভিন্ন টাইপের বড় বড় ধরনের বিপর্যয় আসছে, যেগুলো আমাদেরকে অনেক বড় বড় ক্ষতি করছে। সো তুমি যদি এই ঘটনার সাথে রিলেট করতে পারো, তোমার লাইফে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবা।